জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু করেছে। অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। কিভাবে কি আবেদন করবে যাবতীয় সব তথ্যগুলো আমি এই ভিডিওতে তুলে ধরছি। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির ওয়েবসাইটে সেকেন্ড রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করেছে 29 তারিখ রাতের দিকে। তা আমরা এখন রাত্রে ভিডিওটা করছি 12:58 আমি কারণ ভিডিও করে ঘুমাবো, সকালবেলা শিডিউল দিয়ে রাখবো, তোমরা ভিডিও দেখতে পারবা। সো আমরা মূলত কাজ করছি তোমাদের জন্য এরকম এডুকেশন দিয়ে, তোমাদের সব আপডেটগুলো ডে বাই ডে আপডেট দিব। দেখো তোমাদের ভর্তি নিয়ে কথা বলি, শুরু থেকে শেষ পর্যন্ত সব কভার করেছি আমরা, তাই না? আমাদের জায়গা থেকে তো কোনো কমতি ছিল না ভাইয়া। তো তোমরা অনেকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো, তো তারা আমাদের সাথে প্রতারণা করতেছো এক প্রকার। কারণ ইনফরমেশন দেখছো, এত কষ্ট করে দিচ্ছি, বাট আমাদের সাথে যুক্ত থাকছো না, সাবস্ক্রাইব করছো না, আমাদেরকে সাপোর্ট করছো না। এটা আসলে অনেকটা হতাশার। তো আমরা যদি কথা বলি, তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে সেকেন্ড রিলিজ স্লিপে। তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারবা। 5টা কলেজে, 10টা না 5টা কলেজে 15টা করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তবে আবেদন করার সময় এটা কৌশলী হবে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আগে নোটিশটা আলোচনা করি। নোটিশে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা বলেছে যে 30 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। তো রাইট নাও আবেদন শুরু হবে, কারণ আমি তো 30 সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। যে আমরা এখন আবেদন করতে চাই, এখানে গিয়ে আমরা আবেদন করতে পারবো। এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমরা আবেদন করতে পারবো। আচ্ছা, এটা আপাতত বন্ধ রেখেছে, অথবা সকাল থেকে খুলে দিবে। বাট আমার কাছে কোনো আবেদনকারীর কোনো তথ্য নেই, আমি আবেদন করার পুরো ভিডিও দেখাতেও পারবো না। দ্বিতীয়ত চলবে 13 অক্টোবর রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। সিম্পল এইটুকুই কথা, আর কোনো কথা এখানে বলা হয় নাই। বলা হয়েছে তোমাদেরকে 30 তারিখ থেকে 13 নভেম্বরের মধ্যে তোমাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে, করে চুপচাপ বসে থাকবে বাসায়। এখানে আর কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ হচ্ছে যে আপাতত তারপর তুমি ঘুমাবা, রেজাল্ট দিলে তারপর তোমার কাজ। আর কিভাবে আবেদন করবে এটা আমরা তোমাদেরকে যেহেতু ভিডিও করে দেখাতে পারছি না, সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটু বলবো, আমাদের যে চ্যানেল আছে চ্যানেলটা একটু খোঁজ নাও, পিছনে ভিডিওতে যাও। প্রথম রিলিজ স্লিপে আবেদন করার নিয়মটা আমরা দেখিয়েছিলাম। ওই সেম আকারে তুমি 5টা কলেজ চয়েস করবা। প্রথম ধাপে যে কলেজটা দিবা সেটার সব কলেজগুলো তুমি কলেজ সিলেক্ট করার পর সব সাবজেক্ট আসবে, সেখান থেকে তোমার যে সকল সাবজেক্ট ভালো লাগে সেই সব সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করে তুমি আবেদন করতে পারবা। এবং সর্বোচ্চ 5টা না 5টা কলেজে দিতেই হবে, এবং তুমি এখানে সব 15টা করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। এখন এইখানে আবেদন করার জায়গায় তোমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে আবেদন করলে অবশ্যই চেষ্টা করবা যে সকল সাবজেক্টে আসন সংখ্যা বেশি আছে সেগুলোতে অ্যাপ্লাই করার, প্রাইভেট কলেজগুলোতে অ্যাপ্লাই করার। এবং তোমার যদি পছন্দের 2-1টা সাবজেক্ট থেকেও থাকে তুমি ওইগুলোতে ভর্তি হতে চাও, সেখানে যেহেতু তোমার আবেদন সংখ্যা, যেহেতু তোমার সেখানে আসন সংখ্যা যদি কম থাকে, তাহলে সেগুলোকে তুমি 1-2 নম্বরে রাখতে পারো, তো তোমার পাপ হবে না। লাইক তুমি একটা কলেজে বাংলায় পড়তে চাও, তাহলে তুমি ওই কলেজে সিলেক্ট করে 1 নম্বরে রাখো। দেন ওই কলেজে বাংলা যদি 2টা আসনে ফাঁকা থাকে, তাহলে তুমি 2 আসনে বসাই দাও। আর যদি ইংরেজিতে 3টা থাকে, 3ও বসাই দাও। এই সবগুলো আসন তুমি দাও। আর শেষের দিকে তুমি যেসব সাবজেক্টগুলোতে পড়তে মানে কম চাও সেগুলো দাও। মূল কথা হচ্ছে যে এমন কোনো সাবজেক্ট দিও না, আসন সংখ্যা ফাঁকা আছে তাই তুমি এমন কোনো সাবজেক্ট দিও না যে সাবজেক্টে তুমি পড়তে চাও না, কারণ তোমার সেই সাবজেক্টই মানে দেখা যায় যে ঘুরে পেঁচে আসতে পারে। তাই যেটা পড়তে চাও না তেমন সাবজেক্ট দেওয়ার দরকার নেই, যেটা তুমি পড়তে চাও তেমন সাবজেক্টগুলো দাও। এবং তোমার যদি এখানে দরকার হয় লাগলে তুমি 1টা বছর গ্যাপ দাও, তাও দেখা যায় একটা খারাপ সাবজেক্টে ভর্তি হয়ে পুরো 4টা বছর নষ্ট করো না। এটা তোমাদেরকে আমরা পরামর্শ দিব। আর যদি ভালো করে পরীক্ষা দিতে হয়, ভালো করে ভর্তি পরীক্ষা দিতে, তাহলে হয়তো বা আজকে ভালো সাবজেক্ট পাইও যেটা। রেজাল্ট খারাপ করার জন্য এখন এই পর্যন্ত আশা লাগতেছে, অথবা তোমার আবেদন সম্পর্কিত সমস্যা ছিল জন্য এগুলো করা লাগতেছে। সো আমরা আসলে তোমাদের তো যতটুকু আমরা পারসি করছি, বাট আমরা আসলে যারা এই যে 26-এ ভর্তি পরীক্ষা দিব ওদের জন্য কিন্তু আমরা পেইড কোর্স চালু করেছি। ওইখানে ওদের গাইডলাইন, ইনফরমেশন, সাজেশন সব কিছু আমরা দিয়ে দিয়েছি। সো ওরা অনেক লাকি আশা করি। বাট তোমাদের জন্য আসলে আমাদের খারাপ লাগতেছে, হয়তো বা ভালো রেজাল্ট করে আমরা সহযোগী যতটুকু পেরেছি করেছি, বাট সামনে আরও আপডেট পাবা তোমরা। সেটা হচ্ছে কথা। আবেদন তোমরা করো, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাও, চেষ্টা করবো ভাইয়া তোমাদের সেই রিপ্লাইগুলো দেওয়ার। বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে। 1টা বাজে। আল্লাহ হাফেজ।